হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শ্রাবণী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি মিঠু, আজ তোমাদের জন্য মালপোয়ার রেসিপি নিয়ে আসলাম। তোমরা ভিডিওটাকে না স্কিপ করে পুরো দেখার চেষ্টা করো, নাহলে অনেক প্রসেস মিস করে যেতে পারো। চলো কথা না বাড়িয়ে এবার কিভাবে বানাবো সেই প্রসেসে চলে যাই। প্রথমে আমি ময়দা নিয়ে নিলাম, এখানে 500 গ্রাম ময়দা। তারপর এখানে সুজি নিয়ে নিলাম 300 গ্রাম সুজি। তারপর এখানে চালের গুঁড়ো নিয়ে নিলাম 150 গ্রাম। এবার ময়দার সাথে সুজি আর চালের গুঁড়োটাকে মিশিয়ে নিব। আমাদের বাঙালিদের পিঠা হলো একটা ঐতিহ্যবাহী খাবার, তো শীত আসলে আমাদের পিঠা খেতেই হবে এবং পিঠা বানাতেই হবে। যারা বানাতে জানো তারা তো জানোই, আর জানো না হয়তো পিঠা খেতে চাও, যারা নতুন করে রান্না শিখছো তাদের জন্য আমার এই ভিডিও। তোমাদের হয়তো এটা অনেক কাজে দিবে। আমি আমার পুরো টিপস সহই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তোমরা এভাবে যদি বানাও তোমাদের পারফেক্টলি আমার মতন এরকম মালপোয়া তৈরি হবে। এবার আমি ময়দা, সুজি আর চালের গুঁড়োর মিশ্রণের মধ্যে চিনি আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিব। আমি এখানে চিনি নিয়ে নিলাম 500 গ্রাম, আর এখানে গুঁড়ো দুধ দিচ্ছি 200 গ্রামের মতো। তারপর এর মধ্যে দেখো আমি 150 গ্রাম কোকোনাট দিয়ে দিয়েছি, 150 গ্রাম নারিকেল এর মধ্যে মিশিয়ে নিব। মিশিয়ে এবার ভালো করে এটাকে মেখে নিব। শুকনো অবস্থায় আমি এটাকে ভালো করে মেখে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে তারপর এটাকে আমি দুধ আর সামান্য জল দিয়ে গোলাটা গুলিয়ে নিব। প্রথমে আমি দুধটা দিয়ে দিলাম। আমি দুধটা একবারেই দিব না, অল্প অল্প করে দিব, দিয়ে গোলাটা গুলতে থাকবো, নয়তো বেশি পড়ে গেলে মুশকিল হয়ে যাবে, বেশি পাতলা হয়ে যাবে। তাই আমি অল্প অল্প করে দিয়ে এটাকে গুলিয়ে নিব। দেখো আমি দুধটা বারে বারে একটু একটু করে দিয়ে গোলাটাকে মেশানোর চেষ্টা করছি। এবার একটুখানি জল দিয়ে দিব। এই দেখো আমি 1 কাপ জল নিয়ে নিয়েছি, তার থেকে আধা কাপ দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে মিশিয়ে নিব। মেশানো অবস্থায় তোমরা বুঝতে পারবে তোমাদের জল বা দুধ আর তোমরা দিবে কিনা। দুধ আর জলটা তোমাদের নিজেদের উপরে ডিপেন্ড করবে, তোমরা কি দুধ দিয়ে পুরোটা গুলাবে না জলও দিবে। দেখো আমি আরেকটু জল দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নিব। আমার 1 কাপের পুরো জলটা দিইনি, আমার একটুখানি রয়েও গেছে। 4 ভাগের 3 ভাগ জল দিয়েছি। আমার এই গোলাটাকে দেখো এর মধ্যে আমি আরেকটু পাতলা করতে হবে, তাই আমি এর মধ্যে আরেকটু দুধ দিয়ে দিলাম। আমি এখানে সব মিলিয়ে আমি এখানে 2 কাপ দুধ দিলাম, মোটামুটি প্রায় 500 গ্রামের মতো দুধ দিয়ে আমি গোলাটাকে রেডি করে নিয়েছি। এবার দেখো আমার গোলাটা এরকম হয়েছে দেখতে। তার মাঝখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম, যেটার মধ্যে আমি বড়াটা ভাজবো, মালপোয়াটা। তো আমি এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। একদম কম আঁচে তেলটাকে বসিয়ে রাখবো, যেহেতু আমি 10-15 মিনিটের জন্য গোলানোটা ঢাকনা দিয়ে রেখেছি। গোলানোটা সেট হতে হতে আমি এদিকে মালপোয়াগুলি ভেজে যে তুলবো সেই প্লেটটাও রেডি করে নিলাম। একটু টিস্যু দিয়ে নিলাম যেন টিস্যুটা টেনে নেয়। এবার তেলটা গরম হয়েছে কিনা তার মধ্যে আমি সেই গোলা থেকে একটুখানি নিয়ে দিয়ে দিলাম, এটা চেক করার জন্য যে তেলটা কিরকম গরম হয়েছে। দেখো তেলটা ভালো গরম হয়নি, তেলটা আরো গরম হবে। এদিকে আমারও 10-15 মিনিট হয়ে গেছে। এবার আমি গোলাটাকে নিয়ে গোলা থেকে 2-3 চামচ করে দিয়ে দিব তেলের মধ্যে। তোমরা তোমাদের কড়াই বা তেল অনুযায়ী সেভাবে দিবে, 2টো বা 3টা যেভাবে তোমাদের সুবিধা হয়। আমি এখানে প্রথমে 3টা দিয়ে দিলাম, 1 চামচ করে 3টে মালপোয়া দিলাম। তারপর এটাকে উল্টে পাল্টে দেখছি। মালপোয়াগুলি দেওয়া হয়ে গেলে এভাবে তখন তোমরা চামচ দিয়ে চারদিক থেকে তেলটা তার গায়ে উঠিয়ে দিবে। তাহলে হবে কি, তাহলে মালপোয়াগুলি ফুলে উঠবে এবং নিচ থেকে উপরে ভেসে উঠবে। মালপোয়া তৈরির সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো গোলানোটা। তুমি যদি পারফেক্টলি মাপ নিয়ে গোলানোটা ঠিকভাবে করো তাহলে তোমার মালপোয়া নিয়ে চিন্তা নেই, মালপোয়া তোমার খুব সুন্দর হবেই এবং ফুলবেই। এই দেখো আমার মালপোয়াগুলো বেশ সুন্দর ফুলছে এবং খুব সুন্দরভাবেই উঠছে। আমার গোলানোটা একদম পারফেক্ট হয়েছে। তোমরা যদি মনে করো যে তোমাদের গোলানোটা ঠিক নেই বা মালপোয়াগুলো ভারী হচ্ছে বা পাতলা হচ্ছে, তোমরা কম বেশ সেভাবে বুঝে একটু ময়দা মিশিয়ে নিতে পারো তোমাদের গোলানোর মধ্যে। এই দেখো আমার এই মালপোয়াগুলো হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিব। তোমরা চাইলে এইভাবে উঠাতে পারো একটু লাল করে আমার মতো, আর নয়তো একটু সাদা করেও রাখতে পারো। অনেকে একটু সাদা পছন্দ করে, আমি একটু লাল পছন্দ করি, তাই একটু ভালো করে ভেজে নিলাম গোল্ডেন কালার করে। অনেকে একটু সাদা সাদাও রাখে, তোমরা চাইলে সেভাবেও রাখতে পারো, মানে আরেকটু আগে নামিয়ে নিতে পারো। এইভাবে আমি পরপর তেলের মধ্যে মালপোয়াগুলো দিয়ে ভেজে নেব। মালপোয়াগুলো আমার গোলা অর্ধেকটা শেষ হয়ে যাওয়ার পর যে অর্ধেকটা গোলা থাকবে তার মধ্যে আমি আরেকটা জিনিস দিয়ে দিব, ওটা দিয়ে তারপর বাকি মালপোয়াগুলো ভেজে নেব। দেখাচ্ছে তোমাদের আমি সেগুলোর মধ্যে আমি কি মিশালাম। বাংলায় মিষ্টি জিরা এবং ইংলিশে ফানেল সিডস বলে। আমি সেটার 1 চিমটি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। নিয়ে আবার যেভাবে মালপোয়াগুলো ভেজে দেখালাম সেভাবে ভেজে তুলবো বাকিগুলো। আমার কাছে এটা ভালো লাগে তাই আমি এটা দিলাম। তোমরা না চাইলে স্কিপ করতে পারো, যার যার পছন্দ অনুযায়ী দিতে পারো। আর মিষ্টিটাও যার যার পছন্দ অনুযায়ী তোমরা কম বেশি করে নিতে পারো মালপোয়া গোলার সময়। তো আশা করি তোমরা সবগুলোই টিপসই জেনে নিয়েছো এবং বুঝে নিয়েছো। তোমাদের মালপোয়া যদি এভাবে করো খুবই ভালো হবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকতে পারো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমাকে, তারা আমাকে সাবস্ক্রাইব করতে পারো, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই দেখো মালপোয়াগুলো দেখতে কিরকম সুন্দর হয়ে গেছে, আমি সবগুলো সেভাবেই ভেজে নিলাম। তো ভালো থেকো সবাই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।